গণঅভ্যুত্থানের পরে সরকার কিভাবে গঠন হবে, আমি তারেক রহমানের কাছে সেই রেফাত ভাইয়ের নাম প্রস্তাব করেছিলাম চিফ জাস্টিসের। উনি আমাকে একটা কথা বলেছিল, তুমি ওনাকে খুঁজে পেয়েছো কই? আমি রিফাত ভাইকে খোঁজার জন্য সেই বাড্ডার অলিগলিতে বেরিয়েছিলাম, যেই কোনো সময় মৃত্যুর মুখে প্রস্তুত হতে পারতাম, কিন্তু আমরা সেই রিস্কটা নিয়েছিলাম। আমি আপনাকে সেই দিন বলেছিলাম যে আপনি বাংলাদেশের রিসোর্স দেখতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যে সম্পদ রয়েছে এটার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে পারি তবেই আমরা মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। আমাদের দিল্লি দরকার নাই, আমাদের ঢাকা আছে, যেই ঢাকাকে শক্তিশালী করে একটা সময় ভারতবর্ষে নতুন কিছু সূচিত হয়েছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় তরুণ যুবা ভাইয়েরা, ভয় পাইবেন না। আপনারা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা যারা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায় গাছের সাথে, পিলারের সাথে, স্কুলের দেওয়ালের বিভিন্ন খুঁটির সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। প্রশাসন যদি এসে বলবেন তোমরা গ্রেপ্তার করতে পারো না, আমরা তাকে গ্রেপ্তার করেছি, তারপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা আপনাদেরকে শেষ কথা যেটা বলে দিতে চাই, আমরা বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী মেনে নিব না, মেনে নিব না। আপনি যখন বিদেশে ছিলেন আপনি চাঁদাবাজদেরকে বন্ধ করতে পারেন নাই, দেশে এসেছেন চাঁদাবাজদেরকে নিবৃত্ত করতে পারেন নাই। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন অফিসিয়াল, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি। সমস্যা নাই, নতুন বাংলাদেশ গঠন